أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم من سئل عن علم يعلم فقاته ألزم يوم القيامة জামিন মিনান নার। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি তার জ্ঞানের কথা জিজ্ঞাসিত হয়ে থাকলে তা গোপন করল, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরিহিত অবস্থায় উঠানো হবে। মানে এই হাদিসের মূল কথা হলো, রসুল বলছেন যারা কোরআনের জ্ঞানের কথা জানে, আমার কর্মকাণ্ডের কথা জানে, তারপরেও তা গোপন করে, স্পষ্টভাবে বর্ণনা করেন না। আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ লানত দেন, লানতকারীরাও তাদের লানত দেন। আব্দুল্লাহ ইবনে আমরিন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্লিগু আনি ওয়ালা আয়াতা। আব্দুল্লাহ ইবনে আমরিন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি আয়াত যদি কারো জানা থাকে তবুও তোমরা মানুষের নিকট স্পষ্টভাবে বর্ণনা করো। তাহলে এই আয়াত দুটি থেকে, এই হাদিস দুটি থেকে আমরা কি পেলাম? প্রথম হাদিসে পেলাম যে আল্লাহ এবং আল্লাহর কিতাব এবং রসুলের কোনো কথা জানা থাকলে তা অন্যদের কাছে স্পষ্টভাবে বর্ণনা করতে হবে। আর আল্লাহর নবী আরো বলেছেন শেষ হাদিসটাতে যে একটি আয়াত যদি জানা থাকে তাহলে তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। ইবনে মাজার হাদিস 266, এই হাদিসটা। তাহলে বোঝা গেল কোরআনের কথা জানার পর, হাদিস জানার পরে কেউ গোপন রাখতে পারবে না, গোপন রাখা যাবে না। এর পক্ষে হলো দলিল সূরা আল বাকারা 159 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে যে আল্লাহ স্পষ্ট পথ নির্দেশ অবতীর্ণ করিয়াছেন মানুষের জন্য, উহা কিতাবে স্পষ্ট বলে দেওয়ার পরও যারা গোপন করে আল্লাহ তাদের লানত দেন, লানতকারীরাও তাদের লানত দেন। এই আয়াত থেকেও জানা গেল যে কোরআনের যে কিছুই জানো না কেন তা মানুষের সামনে প্রচার করতে হবে, গোপন করে রাখা যাবে না। তাহলে আমরা গোপন রেখেছি কিনা এর উপর কিছু আমি আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আরো একটু হাদিস দিতে চাই আপনাদের সামনে। আব্দুল্লাহ ইবনে আমরিন আনিন নাবিয়া ক্বালা মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আব্দুল্লাহ ইবনে আমরিন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল, অর্থাৎ আমার হাদিস থেকে মুখ ফিরিয়ে নিল, সে আমার দলভুক্ত নয়। হাদিসটা সহিহ খুজাইমাতে আছে। তাহলে এখন আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, তাহলে রসুলের সুন্নতটা কি? রসুলের সুন্নত হলো রসুল যা নিজে করেছেন, যা আমাদেরকে করতে বলেছেন এবং তিনি যা করার জন্য কঠোরভাবে নির্দেশ করেছেন, এই সব কথাই হলো হাদিস। এবং কোনো কাজের অনুমোদন দিয়েছেন, সেটাও হাদিস। তাহলে রসুলের যত কর্মকাণ্ড, যত কিছু আছে, এগুলো সব হাদিস আকারে আমাদের সামনে এসেছে। তাহলে আমরা রসুলের সব কর্মকাণ্ড মানছি কিনা, এটাই আমার আজকের মূল কথা। আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আল্লাহ বলছে, রসুল বলছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যারা আমার কর্মকাণ্ড করলো, তারা আল্লাহর আনুগত্য করলো। আমার কর্মকাণ্ড করাই মানে হচ্ছে আল্লাহর কর্মকাণ্ড করা, আল্লাহর হুকুম হাকাম মানা। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ।
আর যদি কেউ আমার হুকুম অমান্য করে, পক্ষান্তরে তারা আল্লাহর হুকুম অমান্য করে, তাহলে এখন বলেন, তাহলে রসুল কি কাজ করেছে আমাদের জানতে হবে না, বুঝতে হবে না? এটা তো আমার এই হাদিস দ্বারা তো এটাই বোঝা যাচ্ছে, মাইতু রসুলা ফাকাদাতা আল্লাহ। আল্লাহ বলেন যারা রসুলের কর্মকাণ্ড করে তারা তো আমারই কর্মকাণ্ড করে, আমার হুকুম হাকাম মেনে চলে। তাহলে এরপরে আপনি কেন সন্দেহ করবেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সূরা আল বাকারা প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ সংশয় কোনো এক নাই। আর যারা মুত্তাকি হবে তাদেরকে হেদায়েত দান করবে। তাহলে আপনি কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করবেন? আল্লাহ নিজেই বলে দিলেন তোমরা রসুলের যারা কাজকর্ম করে তারা তো আমার কাজকর্ম করে। তাহলে আপনি এই আয়াত যদি অস্বীকার করেন, না মানেন, রসুলের কর্মকাণ্ডের অনুসরণ না করেন, রসুল বলেছে তারা আমার দলভুক্ত নয়। রসুলের দলভুক্ত না হলে আপনি কিভাবে নিজেকে ইমানদার হিসেবে মানুষের সামনে তুলে ধরবেন? পারবেন না। আবার আরো একটা হাদিস দেয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা থেকে বর্ণিত, কলা আনাবি হুরায়রা কলা মান আতানি দাখাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবি। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যারা রসুলের কর্মকাণ্ড করলো, রসুলের কর্মের সাথে নিজের কর্ম মিল করলো, তারা জান্নাতে প্রবেশ করলো। আর যারা রসুলের কর্মকাণ্ড কেউ অমান্য করলো, তারা তো রসুলকে অস্বীকার করলো। তাহলে আপনি রসুলের কোনো কর্মকাণ্ড কিভাবে অস্বীকার করবেন? রসুল তো নিজেই বলছে, বুখারী মুসলিম ৭৬ সব হাদিসে আছে। তাহলে রসুলের কর্মকাণ্ডে যদি আপনি সহজগুলা গ্রহণ করেন, কঠিনগুলো যদি এড়িয়ে চলেন, তাহলে কি হবে? তাহলে তারা মুনাফিক হয়ে যাবে। আমরা যারা মনে কিছু নেবেন না, আমার তো ইসলামের কথাতে একই কথা প্রতিদিন আসবে, আপনারা অনেকেই বলবেন যে একই কথা বলে, একই কথা দিয়ে আমাকে উদাহরণ দিয়ে বুঝাতে হবে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু নামাজ আদায় করছেন? বলেন, তার জীবনীটা একটু যদি আপনারা জানার চেষ্টা করেন, যদি জানা ও বোঝার চেষ্টা করেন, তাহলে অবশ্যই খুঁজে পাবেন। তার জীবনীতে আপনারা দেখবেন যুদ্ধ জেহাদ ছাড়া, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা ছাড়া তার জীবনের আর কিছুই ছিল না। এটাই ছিল প্রধান উৎস। রসুলের কর্মকাণ্ডের জীবনের প্রধান উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা। বলেন, একটা মানুষ জিহাদ যুদ্ধ করে মরবে, জানটা দিয়ে দিবে, তাহলে এটা বড় কাজ না ছোট কাজ? নামাজ পড়তে গেলে জীবন দিতে হয় না, মরতে হয় না? তাহলে আপনারা বলেন এটা বড় কাজ না ছোট কাজ? বড় কাজ। তাহলে আমরা মুখে বলছি যে আল্লাহ রসুলের সব হুকুম আহকাম মানি, বাস্তবে যদি আপনি তা না মানেন তাহলে মুনাফিক হলেন কিনা? মুখে বলবেন আমি কোরআন মানি, কিন্তু কোরআনের সব হুকুম আপনি মানেন না। যদি এক এক করে বলা হয় ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিজিল মুমিনিন, হে রাসূল তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, কারণ তোমাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালাল্লাযিনা জাহাদুকুম মিনকুম সাবিরিন। আল্লাহ বলবে তোমরা কি জান্নাতে যেতে চাও? তাহলে দেখাও তোমরা কি জিহাদ করেছো আর কারা জিহাদ করো নাই, আর কারা এই ব্যাপারে ধৈর্যশীল ছিলেন। তাহলে আল্লাহ কি প্রশ্ন করবেন না? বলেন। তাহলে এই যে কোরআনের আয়াত, আপনাকে যদি এই প্রশ্ন কিয়ামতের ময়দানে করা হয়, তাহলে আপনি কি এর জবাব দিতে পারবেন? এর জবাব দিতে গিয়ে আপনি বলবেন আমি নামাজ পড়ছি, রোজা করেছি, রসুলের সব শরীয়ত পালন করেছি। আল্লাহ বলবে আমি সেটার কথা এখানে বলি নাই। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত।
আল্লাহ বলছে, নিশ্চয় আমি তোমাদের জান মাল কিনে নিয়েছি জান্নাত দেওয়ার ওয়াদা করে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। তবে তোমাদের কাজ হচ্ছে অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করবে, নিজেরাও মরবে অন্যদেরও মারবে, এর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছি। বলেন কি জবাব দিবেন আমরা যারা নামাজ আদা করে যাই? এগুলা আয়াতের প্রশ্নের জবাবে আমরা কি বলবো? আল্লাহ তো বলবে, আমি তো জান্নাত দিব তোমাদের জান মালের বিনিময়ে। তোমরা জান কোথায় খরচ করেছ দেখাও, শরীরে কোথায় আঘাত পেয়েছো দেখাও। তোমরা মুখে বলবো, বলবে আমরা ঈমান আনিয়েছি, এই কথা বললেই তোমাদের কি পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলছেন, পরীক্ষা না করে কি ছেড়ে দেওয়া হবে? আজকের এই ভিডিওটা যারা আপনারা দেখবেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কোরআন কেন দেখেন না? কোরআন কেন বুঝে পড়ার চেষ্টা করেন না? ভাইরা আমার, শ্রেষ্ঠ মত তারাই যারা রসুলের সঙ্গী সাথী হয়ে যারা আল্লাহর হুকুম সব মেনে চলেছে। যত বাধা বিপত্তি এসেছে তার মোকাবেলা করে যারা শ্রেষ্ঠত্ব প্রমাণ দিয়েছে, তারাই তো জানমাল আল্লাহর প্রতি বিক্রি করেছে। আর আল্লাহ বলছেন, এদের জন্যই আমি তৈরি করেছি জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেটা স্থায়ী হবে। আমি আপনাদের কাছে বলতে চাই, আরেকটা হাদিস দিয়ে আমি বলতে চাই, বুখারী হাদিস, সেটা হলো আধুনিক প্রকাশনী থেকে হাদিস নম্বর 7041 নম্বর হাদিস, 6ষ্ঠ খণ্ড, আধুনিক প্রকাশনী বুখারী। আবু সাঈদ খুদরি ইয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইয়াখরুজু নাসুন মিন কাবলিল মাশরিকি ওয়া ইয়াকরাউনাল কুরআনা লা ইউযাইজু তুরাকিয়াহুম ইয়ামুরুকুনা মিনাদ দিনা কামা ইয়ামরুকুস সাহামু মিনার রাহুমিয়াতি সুম্মা লা ইয়াউদুনা ফিহি হাত্তা ইয়াউদাসাহুমু ইলা ফুকিহি কিলা মা সিমাহুম ক্বালা সিমাহুমু ওয়াত্তালিকু আও ক্বালা সাবিতু। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মধ্যপ্রাচ্য থেকে একদল লোক আত্মপ্রকাশ করবে, তারা কোরআন পড়বে কিন্তু তাদের পাঠ তাদের গলার নিচে নামবে না। এর অর্থ হলো কোরআন বুঝে পড়বে না, খালি সব নেওয়ার জন্য পড়বে। তারা তাদের ধর্ম উপেক্ষা করবে, তারা নিজের ধর্মকে উপেক্ষা করবে, সব হুকুম মানবে না। যেভাবে তীর শিকার অতিক্রম করে যায়, তারা কখনো ধর্ম ফিরে আসবে না। যেমন তীর যায় আর ফিরে আসে না, এরাও ধর্মে ফিরে আসবে না যাবত না তীর নিজ স্থানে ফিরে আসবে। যদি তীর আপনা আপনি ফিরে আসে তাহলে এদেরকে মাফ হবে, কিন্তু তীর কোনোদিন ফিরে আসবে না, এরা কোনোদিন হেদায়ত পাবে না। জিজ্ঞেস করা হলো, চীনার মৃত্যু চিহ্ন কি হবে? তাদের চিহ্ন হবে তাদের মাথা নেড়া হবে, তাদের মুরব্বীদের মাথাগুলো নেড়া হবে। ভাইরা আমার, আমি আপনার থেকে এদিকে বুঝাচ্ছি, এই হাদিসটাকে যদি সামনে রেখি, কোরআন আমরা সবাই পড়ি, কিন্তু কোরআনের হুকুম আহকাম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি না। কোরআনে কি বলছে এ কথাগুলা বুঝে পড়ি না, তাহলে বলবেন তাহলে কোরআন আমরা পড়ি কেন?
কোরআন তো এই কারণেই পড়ি, একটা হরফে 10 নেকি। এইটা যখন হাদিসটা মানি, এই জন্য তো আমি বলি সহজগুলো গ্রহণ করেছি, কঠিন কাজগুলোকে এড়িয়ে গিয়েছি। এইভাবে আমরা ধর্মের এমনভাবে ভাগাভাগি করেছি, যেগুলা সহজ কাজ সেগুলা গ্রহণ করেছি, কঠিন কাজগুলোকে এড়িয়ে গেছি। আমি আপনাদের সামনে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবারা কি অনুসরণ করেছে? রাসূলকে অনুসরণ করেছেন কিনা? আমার প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে সাহাবীগণ কি আমাদেরকে শুধু নামাজ রোজা করা দেখে দিয়েছেন, রোজা করতে দেখেছেন, হজ করতে দেখিয়ে দিয়েছেন? না তাদের জীবন কি একটু আমরা দেখব না? আর রাসূল বলছে মা আনা আলাইহি সাহাবিহি, আমি এবং আমার সাহাবীগণ যে নীতি আদর্শের উপরে চলবে তারাই হবে জান্নাতি দল। তাহলে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, মানুষের বিচার ফয়সালা করেছেন, তিনি রাষ্ট্রের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করেছেন, মদিনা সনদ করেছেন। ভাইরা আমার, দেখি প্রথম খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে প্রথম আমির হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি আশারে মুবাশশিরা ছিলেন। দুনিয়াতে 10 জন সাহাবীর নাম একসঙ্গে বলেছিলেন রাসূল দিয়ারা জান্নাতি। আরো অনেকে জান্নাতির ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, আরো অনেক, হুসাইন, ফাতেমা এবং আব্বাস, বিভিন্ন জনের নাম ধরে খুতবাতে দেখেন কয়েকজনের নাম বলা হয়েছে। এরপরে অনেক সাহাবীকেও পরবর্তীতে জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে এরা যেহেতু জান্নাতি, তাহলে এরা কেন রাষ্ট্র ক্ষমতায় গেল? কেন? আবু বকর তার রাজত্বকাল ছিল 2.5 বছর। 2.5 বছর তিনি ক্ষমতায় ছিলেন। কেন ক্ষমতায় গেলেন বলেন? আবু বকর মৃত্যুর পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর মদিনার মসনদে ছিলেন, তিনি ক্ষমতায় ছিলেন। তাহলে কেন ছিলেন? এরা তো বলতে পারত আমরা তো নামাজ পড়ি, রোজা করি, আর কিসের দরকার? আমরা তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, আর এগুলা করার দরকার কি? আমার কথাগুলা বুঝার, আমার তো কথা নয়, কোরআন হাদিসের কথা, কিন্তু আমার মুখ দিয়ে যেগুলা কথা বলাচ্ছে সেই কথাগুলো আপনারা চিন্তা করবেন। আমরা যখন বলি কে অন্যায় কাজ করেছে কে করেছে না, এগুলা আমাদের কি? আমার হিসাব আমি দিব, আমার কর্ম আমি কর্ম, কে কি করলো করুক, এই কথা তো আমরা বলি। তে সাহাবীরা কেন এই ধরনের কথা বলে নাই? তা আপনারা কেন এই ধরনের কথা বলেন? এই কথাগুলা কিসের ভিত্তিতে বলেন? তার দলিল কই? আপনারা তো কিছুই দেখাতে পারবেন না। এগুলা মন করার চিন্তা চেতনা নিয়ে চলার চেষ্টা করেন। তাহলে হযরত উমর 10 বছর ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র ক্ষমতায়। তিনি তো একদিনও বললেন না যে আমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, এত কষ্ট করে যুদ্ধ জিহাদ করব কেন? এই কলেজ বাজারে ওলামা মাশায়েখদের একটা বাৎসরিক সভা হয়েছিল। সে সভায় একজন আলেম মাওলানা বলেছিলেন, আবু বকরের আমলে 7,000 সাহাবী শহীদ হয়েছিলেন। পৃথিবীর কোনায় কোনায় ইসলামকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে গিয়ে 7,000 সাহাবী শহীদ হয়েছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় 14,000 সাহাবী শহীদ বরণ করেছিল, শহীদ হয়েছিল। কেন? পৃথিবীর কোনায় কোনায় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছিলেন। এই চেষ্টা করতে গিয়ে এই ধরনের সাহাবীগুলা সেই শাহাদত বরণ করেছে। তিনি আরো বলেছেন, উসমানের সময় 17,000 সাহাবী শাহাদত বরণ করেন, তাদের স্ত্রীকে বিধবা করে। কেন করেছেন? এই ইসলামকে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাতে গিয়ে যুদ্ধ জিহাদ করতে হয়েছে। উমর উসমান তো বলে নাই
আমরা তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, কেন এগুলোর মধ্যে আমরা যাব? তা তো বলে নাই। তা আপনারা কি করে বলেন যে ওগুলো করার দরকার নাই? এ কথা কে বলার অধিকার আপনাকে দিল? কোরআন হাদিসের বাইরে যত কথা বলবেন সবগুলো কথা বেদাত, সব কথাগুলো মুনাফিকি কথা। আপনি নিজে নিজে খেয়াল খুশি করে কোনো কথা বলার অধিকার রাখেন না। আপনি এ ধরনের কথা বলার অধিকার কে দিল? তারা তো বলে নাই। তারা রাষ্ট্র ক্ষমতায় গ্রহণ করেছেন। ওই আলেম আরো বলেছেন, হযরত আলীর সময় 34,000 সাহাবী পৃথিবীর কোনায় কোনায় ইসলামকে পৌঁছাতে গিয়ে 34,000 সাহাবী শাহাদত বরণ করেছে। আমার প্রশ্ন, নামাজ রোজায় যদি আমাদের জান্নাতে নিয়ে যাবে, তাহলে এরা কেন এত যুদ্ধ জেহাদ করলো, এত লোকদেরকে শহীদ করালো? বলেন এর দায়িত্ব কি নাই? এমনি তো বলেন একটা মানুষকে হত্যা করলে পৃথিবীর সব মানুষকে হত্যার মতো গুনাহ হয়ে যায়। কতগুলো সাহাবী জীবনটা দিল, এগুলা কেন চিন্তা করেন না? আমরা বুঝি না। এখানে বলা হয়েছে যারা নিরপরাধ মানুষকে যারা হত্যা করবে, মুমিন যারা বলা হয়েছে, মুমিন যারা, তাদেরকে যারা হত্যা করবে, তাদেরকে কেউ যদি হত্যা করে ভালো মানুষকে, তাহলে পৃথিবীর সব মানুষগুলো হত্যার সমান পাপ হবে। না বুঝে আপনারা বলেন যে কোনো মানুষ, আরে তো যে কোনো মানুষ হাগড়ি মূত্রি কে আপনারা কেন ধরেন? জানা করলে তো সংকেসার করতে হবে, কেসাস করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। তো এগুলা কেন দিতে হবে? ওই ধরনের অপরাধ যেগুলা ফৌজদারি দণ্ডবিধি আল্লাহ যেগুলা নির্দেশ করছে, ওই আওতার বাইরে যারা চলবে তাদেরকে হত্যা করলে ওই রকম গুনাহ হবে। কিন্তু তারা নির্দিষ্ট সীমারেখা লঙ্ঘন করে যারা চলে, ওই অপরাধ করে যাদের শাস্তি হত্যা যোগ্য হয়ে যায়, তাদেরকে তো হত্যা করা আল্লাহ নিজেই হুকুম দিয়েছেন। তাহলে আমি বুঝাতে চাচ্ছি এই কথাটা আজকে, যে আমরা যদি বলি নামাজ রোজা করলেই হয়ে যাবে, তো সাহাবীরা কেন বুঝতে পারলো না? আর ওই যে 73 দল হবে, 72টা দল যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার খোলাফায়ে রাশিদিন যে পথে চলছে সেই পথে চললে তারা হবে জান্নাতি দল। তাহলে সাহাবীগণ রাষ্ট্র ক্ষমতায় গেল, তাদের আমলে এত সাহাবী শহীদ হয়ে গেল। তাহলে এই পথকে বাদ দিয়ে আপনারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলছেন। তাহলে বলেন আপনাদের পথটা সঠিক না? যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান আনতে গিয়ে যারা মৃত্যুবরণ করছে, যাদের উপর আঘাত আসতেছে, আহত হচ্ছে, তারা সঠিক? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা আলেম ওলামা আছেন, আপনারা বলেন তো যে আপনারা আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? নামাজ রোজা নিয়ে যদি দাঁড়ান, তাহলে এতগুলো সাহাবী যে শহীদ হয়েছে কি কারণে? এই কথাগুলো আল্লাহ তোমাদের সামনে তুলে ধরবেন। যে তোমাদের আমলে ফিতনা ফাসাদ ছিল কিনা? বলে ছিল। মানুষ হত্যা করা হতো কিনা? হতো। আমার জমিনে আল্লাহর বিধানগুলো, আমার বিধানগুলো কায়েম ছিল কিনা? এক বাক্যে তো বলবেন যে এগুলা কিছুই ছিল না। তাহলে আপনারা কি এগুলোর বিরুদ্ধে কিছু করেছেন? কি জবাবদিহি করবেন? করেছেন? কোনো আন্দোলন করেছেন? করেন নাই। বরং যারা আন্দোলন করেছে তাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, যারা শরিয়া আইন চাই নাই তাদের পক্ষে সমর্থন করেছেন। সেদিন আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? যারা যে হিসাব নেবেন, মুখ দিয়ে তো খুব বলবেন তো এটা কোরআনের কথা থেকেই তো বলবেন। আমি ওটা ওইভাবে বলছি, আমি ওইভাবে বলছি না। আমি বলছি যেহেতু আপনারা তো বলেন যারা হিসাব নেবে, তা আপনারা কিভাবে যারা হিসাব দিবেন? তাহলে এটা কি বাদ করবে? যারা জীবন দিল, এক দিল, এই সমস্ত সাহাবীরা কিয়ামতের ময়দানে বলবে না শেষ জামানে কি, হে আল্লাহ শেষ জামানে কি অন্যায় অনাচার ছিল না? তোমার আইনে বাস্তবায়ন হয়েছিল এবং সেই অনুযায়ী দেশ চলেছিল? বলে করে নাই। তাহলে এই লোকগুলাকে আপনি জান্নাতে দিচ্ছেন কেন? এই সাত জামানার উম্মতেরা তোমার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলেছে, তো তাদেরকে আপনি জান্নাত দিচ্ছেন। সেদিন আমাদের অবস্থা কি হবে বলেন? এত সাহাবী মারা গেল, তাহলে তারা রসুলের কর্মকাণ্ড অনুসরণ করছে এই কারণে
ওই যে হাদিসগুলো আগে বলে আসলাম, মান আতানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবি। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলছেন, যারা আমার কর্মকাণ্ড করলো তারা জান্নাতে প্রবেশ করলো, যারা আমার কর্মকাণ্ড অমান্য করলো তারা আমাকে অস্বীকার করলো। বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন? বুঝেন না তো? এত বলার পরে বুঝেন না তো? কোরআন হাদিসের আয়াত দিয়ে বলতেছি, হাদিস দিয়ে বলতেছি, বুঝবেন না তো? কারণ আল্লাহ আল্লাহ তো নিজেই বলেছে যে এরা কোরআন পড়বে কিন্তু কোরআন থেকে অহংকারে মুখ ফিরিয়ে নিবে, আর ওই আয়াতের হুকুম অমান্য করে চলবে, মানবে না। আল্লাহ বলছে আমি এদের অন্তরের উপর, এরা বড় জালিম, এদের অন্তরের উপর আমি আবরণ দিয়েছি, এরা কোরআন পড়লেও বুঝবে না। আর সেই কারণে তো আপনারা বুঝেন না। আমি কোরআন দিয়ে, কোরআনে আয়াত দিয়ে বলছি। 57 নম্বর সূরা 18 নম্বর সূরা 57 নম্বর আয়াত দেখবেন খুলে। তা আল্লাহ তো বলেছে ওই কথা, এদের অন্তরের উপরে আমি আবরণ দিছি, কোরআনের আয়াত মানে না, কোরআন পড়ে মানে না, এই জন্য তাদেরকে আমি বুঝার ব্যাপারটাকে এক করে দিয়েছি। আর এই জন্য আপনারা যতই কোরআন পড়েন আপনারা তো বুঝবেন না। আপনারা তো এত কথা বলা, এত বলার পরেও আপনারা সোজা ঘাটাটা চিনেন না, সোজা রাস্তা চিনেন না। তাহলে বারবার বলা, কত আলেম ওলামা বারবার বলতেছে, কত ছেলেপেলেরা মারা যাচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মারা যাচ্ছে। এগুলো তো একটু আপনারা খুঁজে দেখলেন না যে এটা কি কোরআন হাদিসে জায়েজ না এমনি এমনি করছে। এটা তো জানারও আপনাদের উৎসাহ জাগে নেই, নিজেরাও করেন না, অন্যরা করলে সেটা সহ্য করতে পারেন না। আপনাদের ইমানটা থাকলো কোথায়? ইমান করেন, ইমানটা আছে কোথায়? খালি নামাজ পড়লে, মসজিদে গেলে আপনাদের ইমান পাকাপুক্ত হয়ে গেল। রসুল নামাজ পড়েন নাই, সাহাবীগণ নামাজ পড়েন নাই, ওরা তো পুরোপুরি নামাজ পড়ার পরে তারা এই কাজটা করেছে। নামাজ বাদ দেখিয়েছিলেন সাহাবীগণ? আর ওই আসরের নামাজ কাজা হয়েছিল খন্দক যুদ্ধে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কাফেরদের বিরুদ্ধে বদদুয়া করেছিলেন যে আমাদেরকে এমন যুদ্ধে ব্যস্ত রাখিছিল তারা যে আসরের নামাজটা পড়া আমাদের সুযোগ দেয় নাই। মাগরিবের আজান দেওয়ার পরে তারা আধান নামক পাহাড়ে উঠে তারা নামাজ আদায় করছেন, মাগরিবের আসরের নামাজ আদায় করছেন, আর কাফেরদেরকে বদদুয়া করেছেন। তারা নামাজ পড়ে নাই, যুদ্ধ করছে। তা আপনারা যুদ্ধকে অস্বীকার, একটা মানেন না, সহজগুলা মানেন, কঠিনগুলা এড়িয়ে যান। এই অধিকার আপনাদের কে দিল? যারা বড় বড় আলেম যারা আছেন তারা এই ধরনের হাদিস কোরআনের কথায় কোথায় পেলেন? আপনারা কোথায় পেলেন? দেখেন, রসুলের জীবনী আলোচনা করেন, সাহাবীদের জীবনে আলোচনা করেন, দেখেন তারা কি করে গেছে। বড় বড় কথা বলেন না, বড় বড় কথা বলেন কেন? কোরআন হাদিসের কথা বলবেন, আল্লাহর কথা বলবেন, রসুলের কথা বলবেন, ভয় কিসের? কিসের ভয়? কাকে ভয় করেন? ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহর কাছে মানুষের মাথা নত হবে, আর কারো কাছে নয়। আমি আজকে এই ভিডিওটা এখান থেকে শেষ করে দিলাম। আগামীকাল হায়াতে মাসে রাখলে আরেকটা ভিডিও দিব, ধারাবাহিকভাবে আমি দিচ্ছি। আমার ভিডিওগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবেন, শুনবেন। তাহলে কি হবে? তাহলে আপনারা ইসলামের একটা শরীয়তের বিধিবিধানগুলোর একটা মোটামুটি একটা দিতে পারবেন। আল্লাহ নিজেই বলেছেন, দুনিয়ার গাছ গাছালি যদি কলম হয় আর সমুদ্রের পানিগুলা কালি হয়, লিখতে কলম কালি পানি সব শেষ হয়ে যাবে, গাছ গাছালি আমার এক শেষ হবে না। তা আমি সামান্য মানুষ কতটুকু বলবো? একটা ধারণা দিব আর কি, একটা ধারণা, ইসলামের একটা ধারণা, শরীয়তের বিধানের একটা ধারণা দিব, এই মাত্র। সব কথা আমি জানি না, সব কথা আমার জানার অধিকারও আল্লাহ দেয়নি। সবগুলা কাজ আমি করতে পারবো এরকম দেয় না। যার যে বুদ্ধি যেরকম সেরকম প্রশ্ন হবে।